বাজারে বিভিন্ন রকম সবজির অ্যাভেলেবিলিটি বেড়ে যায়, তখন বাড়িতে বায়নাও বেড়ে যায়। যেমন আমার বাড়িতে শীতকালে যখন ফুলকপি, কড়াইশুঁটি, মূলো এগুলো পাওয়া যেতে শুরু করে, আমার বাবা বিভিন্ন রকম বায়না হতে শুরু করে, যেমন ফুলকপি সিঙ্গারা, কড়াইশুঁটির কচুরি, মূলো দিয়ে শোল মাছ বা ট্যাংরা মাছ, এগুলো না বাবা ওই মূলো চচ্চড়ি, এগুলো বাবার বায়নাকার লেগেই থাকে। বিশেষ করে কড়াইশুঁটি কচুরিটা, সেটা করতে যেতে একটা বড় হ্যাঙ্গামা থাকে, তাই মা প্রত্যেকবার বিরক্ত হয়, কিন্তু আফটার বাবা চাইলে মা করে দেবেন, এটা তো হতে পারে না। আর সেই সুযোগে আমাদেরও জোটে। এটা একটা আমাদের খুব, কড়াইশুঁটি কচুরি আর আলুর দম আমাদের সবারই খুব প্রিয় একটা রেসিপি শীতকালে, কিন্তু ওটা ওই একবার অথবা দুবারই খাতে, আমি সে একটু হতে চান না, মনে বড্ড খাঁটি করে। আজকে একটা রেসিপি শেখাবো যেটা কড়াইশুঁটি প্রতিদিন নয়, কিন্তু বাজারে যখন এত কড়াইশুঁটি অ্যাভেলেবেল, তোমার বাড়িতে যখন এত কড়াইশুঁটি রয়েছে এখন, তখন একটু অন্যরকম একটা রেসিপি আজকে শেখাবে। আর যে শেখাবে সে রয়েছে আলোচনাটাকে দেখে ফেলি। এদিকে আসো। আমাকে ভালো রেখে হয়েছিলাম ক্লাস 5-6 পরে, কারণ দেখলাম আমার মাঝে মধ্যে ভুল হয়, তাই একটু বাড়িয়ে বলছিলাম কলেজে তো ছবি ছিল না, চাকরি ছেড়ে দিয়েছি, চাকরিগত সায়েন্স চাকরি ছেড়ে দিয়েছি, এখন বিবিএ পড়ছে, তাই তো? হ্যাঁ বল, আজকে আমাদের কাছে শেখাচ্ছে নাকি? এটা হচ্ছে স্টাফড বাটার কাটরি। কি কি লাগছে বলো আমাকে আগে, একটু ভালো করে দেখে দিতে হবে, লিখে দেবো অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে। কি কি লাগছে? প্রথমে এটা হচ্ছে ছাতু, এটা আদা বাটা, এটা হচ্ছে কড়াইশুঁটি সেদ্ধ করে পেস্ট করা, এটা হচ্ছে শাহি গরম মশলা, এটা হচ্ছে জিরে পাউডার, বাটার লাগছে, এটা ব্রেড ক্রাম্বস, এটা কর্নফ্লাওয়ার, ফ্রেশ ক্রিম, এটা হচ্ছে পালং শাক ব্লাঞ্চ করে পেস্ট করা, ওকে, এটা হচ্ছে রসুন বাটা, নুন, চিনি, গোলমরিচ, আর এদিকে হচ্ছে এটা পেঁয়াজ কুচি, লেবু লাগছে। আর এটা যে স্টাফিংটা আমি বলছি, তো সেই স্টাফিংটা হচ্ছে যে পালং শাক, ক্রিম আর পেঁয়াজ কুচি দিয়ে একসঙ্গে মিক্স করে রান্না হয়নি? না, এটা রান্না হয়নি। আর এটাও যে আমি যেটা বললাম ওই কাটরি যেটা হচ্ছে, সেটা আমি জাস্ট তৈরি করে রেখেছি। কি কি রয়েছে মধ্যে? এটা রয়েছে তোমার 2 চামচ ছাতু, 1 চামচ আদা বাটা, আর এখানে কড়াইশুঁটি পুরোটা রয়েছে, 1 কাপ কড়াইশুঁটি সেদ্ধ, এটা 250 গ্রামের মতো সেদ্ধ করে পেস্ট করা, শাহি গরম মশলা রয়েছে 1.5 চামচ, জিরে পাউডার রয়েছে 1 চামচ, আর গোলমরিচ দিয়েছি 1 চামচ, এটা ঝালের উপর যে যেরকম চাল, আর লাল মির্চ পাউডারও 1 চামচ, আর 1 চামচ ফ্রেশ ক্রিম দিয়েছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এই সবটা দিয়ে আর চিনি আর নুন। করবো আমরা। প্রথমে এটাকে আমি একটু জল নিয়ে আমি জাস্ট এটা কাটরিটা বানিয়ে নেবো, একটু হাতে জল কি দেবো এখন? একটা প্লেট দেবো? না, একটা বাটিতে একটু জল দিতে লাগবে। না করো। এটা কোথাকার রান্না? এটা অ্যাকচুয়ালি কোথাও কার রান্না না, কারণ এটা আমি নিজের মন থেকে এই জিনিসটা পুরোপুরি করেছি, কারণ এটা আমার কোনো আন্দাজ ছিল না। মেনলি এটা হয়েছে যে এখানে যখন আমার রেসিপি পাঠালাম, এখান থেকে বলা যায় কোনো বিজারের রেসিপি আপনি দিতে পারেন, কিন্তু তখন আমি বললাম যে ঠিক আছে, এটা একটা ট্রাই করা যাক। তো এটা অনেক রকম ভাবে করতে করতে ফাইনালি এটা আমার ভালো লাগলো যে নর্মাল কড়াইশুঁটি ভেতরে স্টাফিং করা থেকে এটা একবার করলে কিরকম হয়, যে পালং শাক দিয়ে স্টাফিং করে। এটা আমাদের কাছে স্পেশাল প্রাপ্তি, এখানে আলাদা করে এখানে শেখানোর জন্য এটা অনেকগুলো ট্রাই আউটের পরে বেরিয়েছে একটা রেসিপি। এবারে আমি এটা দিয়ে দিচ্ছি। কভার করা হবে না? হ্যাঁ, এটা কভার করা হবে, নাহলে এই যে ক্রিমটা আছে না, এটা বেরিয়ে যাবে। ওটা উপর থেকে আরেকটা দেওয়া? হ্যাঁ, লিডের মতন অনেকটা। মানে হ্যাঁ, এতটা? হ্যাঁ, বুঝলো। এটা যদি মানে শীতকালে তো গরম চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে। খেয়েছো তুমি? হ্যাঁ, এটা আমি বানিয়েও ছিলাম যে এখানে আসার আগে যে কিরকম লাগে, তো আমারও খুব ভালো লেগেছিল এটা, মানে নিজের। এটা গোল রাউন্ডের মতো হবে নাকি এরকম? হ্যাঁ, এটা যে কোনো শেপে তুমি করতে পারো, মানে মোটামুটি একটা বাটির মতন শেপ আসতে হবে। আমাকে তো আমারটা খুবই ছোট হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। না, শিওর, অসুবিধা নেই। হ্যাঁ, ওকে, সেটা আমার একটু থেকে ভালো হয়েছে। হ্যাঁ, এরপরে এটাকে আমরা ব্যাটার তৈরি করবো। হ্যাঁ, ব্যাটার ঠিক না, আমি কর্নফ্লাওয়ারটা জলে গুলে নেবো। এবার ওটার মধ্যে ডুবিয়ে নিয়ে আমি ওই ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেবো, নিয়ে আমি ফ্রাই করে দেবো। কর্নফ্লাওয়ার গুলো আমি তেল গরম দিয়ে ওটাকে না আগে
বাটারটা দিয়ে নিতে হবে, তারপরে সাদা তেল দেবো। ওকে, কতটা বাটার দেবো? এটা কতটা বাটার আছে? বাটারটা দেখো, এটা আমি 100-এর হাফ এনেছি, মানে 50 গ্রামসের মতো। মানে এই যে মাখনের যে পুরো চাপটা বলছো, 100 গ্রামসের যেটা আছে সেটা থেকে মাখন যে মাখনের যে বাটারের যে চাপটা পাবে না, এটা তো হাফ না, তার থেকে কম, 3 ভাগের 1 ভাগ। এটা পর আরেকটা এরকম, আরেকটা এরকম, এতটা এটা। ওকে, তো এটা দিয়ে দেবো পুরোটা? না এটা হাফ, এটা হাফ। হ্যাঁ দিয়ে দিই? ও মাখনের সাথে মিলিয়ে হবে। হ্যাঁ, আমরা ব্যবহার করবো এখানে মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড অয়েল। এটা আমি 3 চামচ মতন দিলাম। দিয়ে এটা জলটা দিয়ে দিচ্ছি। দিদি করে এখন লিকুইড করে গুলবে, তাই হ্যাঁ, তো? লিকুইড করে, যেটা ডিপ করে নিয়ে আমি ওটার মধ্যে ব্রেডটাও নামতে পারবে, একদমই তরল থাকবে, তরল থাকবে একদম, ঘন হবে না। না যেন লাম্পস না থাকে। এটার মধ্যে তেল দেবো তো? হ্যাঁ, এবার তেল দিতে কতটা দেবো? দেবো তেল, ডিপ ফ্রাই করবো। দেখো, বাস বাস, আর অল্প একটুখানি দেখে নাও তেলটা তোমার মাত্র, আমি জানি না। ব্যাস ব্যাস। হ্যাঁ, এটা প্রথমে হাই ফ্লেমে একটুখানি ভেজে নিয়ে তারপরে ফ্লেমটা লো করে দিতে হবে। একদম দুধের মতন করে গুলতে হবে কর্নফ্লাওয়ারটা, সেটা বলা হয়ে গেছে। এখানে তেলটা একটু গরম হোক। এটা খুবই ইন্টারেস্টিং রেসিপি, যেটা শুধুমাত্র আমাদের এখানে বানাবে বলেই ও বাড়িতে প্র্যাকটিস করেছে। অনেকগুলো রেসিপি ট্রাই করার পরে এই রেসিপিটা ফাইনালি বেরিয়েছে, যেটা আজকে আমাদের সঙ্গে এখানে ট্রাই করবে। যদি রেসিপি ভালো হয় তাহলে হয়তো বা সুযোগ পাবে বেড়াতে যাওয়ার। কিন্তু আপাতত আমি শুনে দিচ্ছি একটা ছোট্ট ব্রেকে ফিফটি খুশি রাজনীতিতে পাওয়ার বাই মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল ব্রেড তৈরি করবে। স্টাফড মাটন কচুরি, আজকে এটা খুব স্পেশাল রেসিপি আমাদের একজন খুব স্পেশাল গেস্টের কাছ থেকে। এখানে যেটা শিখছি আমরা, যেটা গরম হয়ে গেছে, কুচিনা রাঁধুনি পাওয়ার বাই মামি হেলদি আর টেস্টি কুকিং অয়েল। আমাদের এখানে কুকিং অয়েল গরম হয়ে গিয়েছে, এবার এটা তৈরি হবে, তাই তো? কি করবো? প্রথমে আমি এটাকে এটার মধ্যে ডিপ করে নিচ্ছি। হ্যাঁ, একদমই লিকুইড ফর্মে হয়ে রয়েছে এটা। ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি। এর মধ্যে ডিম বা না, এটা পুরো আমি ভেজ করতে চেয়েছি যাতে সবাই খেতে পারে। রাইট রাইট। টিস্যু পেপারের উপর রাখবে না তুমি? হ্যাঁ হ্যাঁ, তোমার তেল মধুরিমা। হ্যাঁ, চাকরি ছেড়ে দিয়ে গেল, পড়াশোনা করবে বলে? শুধু পড়াশোনার জন্য না, আসলে এখন টিউশন দিতে হচ্ছে তো আমি ওখানে চাকরি ওখানে ঠিক মতো সময় দিয়ে উঠতে পারছি না। তো ওই কারণে আমার ডিগ্রিটা প্রায় শেষ হয়ে এসছে, সামনেই পরীক্ষা আছে, মানে শীত শেষ হলেই পরীক্ষা। তো পরীক্ষা হয়ে গেলে তো জয়েন করবো। আমার সবাই বলে না ছোট ছোট বড় রেজিস্ট্রেশন নাও? না, আমার ডিস্টেন্স লার্নিং এ আছে। তো হ্যাঁ, চাকরির ক্ষেত্রে বা ওখানে ভীষণই প্রবলেম। আর প্রথমে বুঝতে পারে না, মানে রিসেন্টলি আমি যেরকম দার্জিলিং ঘুরতে গেছি, তো ওখানে একটা খুব মজার ব্যাপার হয়েছে যে ওখানে দার্জিলিং এ যেরকম ওদের ড্রেসটা পরে যখন ফটো তুলতে হয়, তো ওখানে গেছি ফটো তুলতে। তো ওখানে যখন মা টাকা দিতে গেছে, ওখানে বাচ্চাদের যে রেটটা সেই রেটটা নিয়েছে। বাবা দিয়ে। তো এবার মানে এটার সঙ্গে ওটাই ওরা নিয়েছে। মা গেছিল যে হ্যাঁ এটা যেটা আছে সেটাই দিতে, তো ওটা নিয়েছি। ইভেন আমরা 2009 শিলংয়েও গেছিলাম, ওখানেও সেম ব্যাপার হয়েছিল। বাচ্চাদের নিয়ে ওটা দিলে খুব খুশি হতো। টিকিট হাফ টিকিট দরকার, ওটা খুব ভালো হতো। শিলংয়ে কি আছে? শিলংয়ে আমি গেছিলাম, ওখানকার যে খাসি টায়ার হয়, তো ওখানে মেন যেটা হয়েছিল, যখন বাকি যারা বাঙালি টুরিস্ট ওখানে গেছিলেন, অনেকে ভাবছিলেন যে আমি ওখানকার লোকাল, অনেকে আবার এটাও ভুল করে থাকে লোকের জন্য। আর তারপরে ওখানেও সেই আমার ভাই গেছিল, ও আন্ডার 18 ছিল, মানে আমার পিসতুতো ভাই, ও না 18 নিয়েছিল। তো এবার ও নিয়েছে নর্মাল রেটে যে আছে ওখানে ফটো তোলার জন্য রেট, সেটাই। আর আমার আবার ওখানে সেই বাচ্চাদের।
শিলংয়ে যেতে গেছে ওপরে একটা উঠতে হয় না সিঁড়িতে যেতে থেকে তোমার পুরো ইয়েটা দেখা শহরটা দেখা যায় পাশের সিঁড়ি বেয়ে বেয়ে হ্যাঁ সো স্ক্যারি উপরে ওঠা আমার নামতে আমার এত ভয় করেছে এটা একটু উল্টাতে হবে আমার ভালো লেগেছিল মজামাই কেভটা যে ওখানে যে ভেতর দিয়ে যাওয়া ওটা আমার খুব ভালো লেগেছিল। আর এবার দার্জিলিং এ যেরকম গেলাম এটা হয়ে গেছে তেনজিং এর যে রক যেটা ছিল ওখানে আমার মানে ওটা তো জাস্ট ডেমো রক ক্লাইম্বিং কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে মানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এনজয় করো তুমি এরপরে এটা আমি লেটুস পাতা দিয়ে আর একটু গার্নিশ করে ফ্রিজে আছে বেড তৈরি করো হ্যাঁ বেড স্টাফিংটার মধ্যে তোমার মনে হয় তুমি কোনো যে তুমি একটু টক মিষ্টি কোনো টেস্ট করো তাহলে সেটা ভালো লাগবে না এটা টক মিষ্টি না এটা ক্রিমের একটা আলাদা টেস্ট আলাদা আছে টেস্ট ক্রিম এমনিতে ক্রিমের সাথে না ওটা টক নেই ওটা ক্রিম এমনি ও নেই মিষ্টি নয় ওকে দেখে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে খাওয়া যাবে কিন্তু টিভি ওপার থেকে খাওয়া যাবে না এবারে যারা আছে শুধু তারাই খেতে পারবে একটা ছোট্ট ব্রেক চিক কুচি রাজনীতিতে পাওয়ার বাই মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল কিছুটা একটা গন্ধ আছে সেটা মনে থেকে অসুবিধা হচ্ছে কিন্তু ভীষণ ভালো খেতে এটা এই পুরোটা খেয়ে নি কুচিনা রাঁধুনি পাওয়ার বাই মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল যবে থেকে আমাদের এই সেরা রাঁধুনির খোঁজ মাছের সেরা রাঁধুনির খোঁজের কনসেপ্টটা শুরু হয়েছে তবে থেকে আমি প্রচুর লাভবান হচ্ছি আমার স্বাস্থ্য এবং সবই আসলে বাড়ছে একটু একটু করে যেটা হচ্ছে এটা সবাই খুব ইন্টারেস্টিং সমস্ত রেসিপি কোনটা হয়তো খুবই পুরনো কোনটা হয়তো কখনো আমি শুনিনি আবার কোনটা একেবারে প্রচন্ড ইনোভেটিভ তাতে দু একটা খেয়ে একটু সাইড লাইনে গেলে বেশিরভাগই বেশ ভালো হচ্ছে আজকে যেমন আমরা একটা নতুন সম্পূর্ণ নতুন রেসিপি একদমই ওর নিজের কিচেনে তৈরি রেসিপি যেটার নাম হচ্ছে স্টাফড মাটন কাটরি সেইটা আজকে এখানে পেটি কাটরি মানে বাটি ঢাকনা ওরা বা লিড দেওয়া বাটি তার মধ্যে কড়াইশুটির পুর দেওয়া না না কড়াইশুটি বাটির ভেতরে পালং শাকের পুর পালং শাক ক্রিম আর পেঁয়াজ এই তিনটে দিয়ে তৈরি কিন্তু কি করে কি কি রয়েছে এক্স্যাক্টলি পুরে এবং কিভাবে বা ডোটা তৈরি করা হয়েছে এই সবটা একবার ভালো করে দেখে নাও স্টাফড মাটন কচুরি করতে প্রথমে একটা পাত্রে ছাতু আদা রসুন বাটা চিনি লেবুর রস লঙ্কা গুঁড়ো কড়াইশুঁটির পেস্ট কর্নফ্লাওয়ার গোলমরিচ নুন ও শাহি গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবারে অন্য একটি পাত্রে সিদ্ধ করা পালং শাক বাটা ফ্রেশ ক্রিম ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপর ওই ছাতু মিশ্রণে পালং শাকের পুরটা দিয়ে গোল গোল আকারে কচুরি বানিয়ে নিতে হবে এবারে একটি পাত্রে কর্নফ্লাওয়ার জলে ডুবে নিয়ে এক একটি কচুরি বুলিয়ে নিতে হবে এরপর প্যানে মাখন ও সাদা তেল দিয়ে তাতে ওই কর্নফ্লাওয়ার মাখানো কাটুরিগুলো ব্রেড ক্র্যামেটে মাখিয়ে ভাজতে দিতে হবে এবারে একটি পাত্রে লেটুস পাতা সাজিয়ে উপরে ভাজা কাটুরিগুলো সাজিয়ে দিলেই একদম রেডি স্টাফড মাটন কাটুরি নিজে খেতে চাইলে হেল্পি হচ্ছে যদি জানতে চাও টেস্ট কেমন হচ্ছে হতেই পারে রান্না করে বোঝাবে কেমন হয়েছে কিছু দেখি তুমি বলো কিরকম খেতে খুব ভালো হয়েছে একটা গন্ধ চব্বিশ না খুবই ভালো খেতে হয়েছে কিন্তু একটা কিন্তু গন্ধ পাচ্ছে যেটা আমার ভালো লাগছে না ভীষণ ভালো খেতে ভেরি নাইস খুব ভালো টেস্ট ছাতু ছাতু
মিষ্টির একটা গন্ধ আছে, সেটা মনে থেকে অসুবিধা হচ্ছে, কিন্তু ভীষণ ভালো খেতে। এটা আমি পুরোটা খেয়ে নিই। আর তোমরা একটা কাজ করো, যে গন্ধটার কথা আমি বলছি, আমি দেখে বুঝতে পারছি না, আমি বাড়িতে গিয়ে এটা ট্রাই করবো। তখন যদি ধরতে পারি গন্ধটা কি, তাহলে এর মধ্যে অন্য কোনো একটা গন্ধ আনার আমি চেষ্টা করবো, একটা অ্যাডেড কোনো ফ্লেভার। তুমিও বাড়িতে ট্রাই করো, তোমারও যদি মনে হয় যে এটাতে অন্য কোনো একটা গন্ধ দিলে এটা আরো বেশি ভালো হবে, এটা খাবারটাকে আরো বেশি সুন্দর করবে, তাহলে সেটা তুমি আমাকে জানাতে ভুলো না। এটা দিস দ্য ব্রিলিয়েন্ট টেস্ট, ভীষণ ভালো খেতে আছে, খুব ভালো। ট্রাই করো, লিখে জানাও, সঙ্গে চেঞ্জেস কিছু করলে সেটা জানাও, আর নিজের 3খানা রেসিপি লিখে পাঠাও এই ঠিকানায়। স্কাইবে বাংলা প্রাইভেট লিমিটেড, 781 আনন্দপুর, ইউনিট 2A, তৃতীয় ফ্লোর, কলকাতা 700107। খুব ঝাল, আর ওই শাহী গরম মশলাটা ভীষণ ভালো টেস্ট, পুরো মুখটা ভরে আছে, খুব ভালো খেতে। মানে তোমার বাড়িতে যদি গেস্ট খায় অনেকক্ষণ অব্দি এটা মনে রাখবে একদম। এটা বাড়িতে ট্রাই করে কিন্তু জানা তোকে ভোট করবে, কারণ যদি ও জেতে তাহলে ও মেখলিগঞ্জের চা বাগানে 2-3 দিন ওর কোনো একজন প্রিয় কাউকে নিয়ে বেড়াতে যাওয়ার সুযোগ পাবে। আর যে গিফটটা স্পন্সর করবে ডিবিসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিলভার ক্লাউড নাইট। আপাতত ওকে যে গিফটগুলো আমরা দেবো সেগুলো হচ্ছে মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের গিফট হ্যাম্পার, সোনার বাংলার শাড়ি, শ্যামসুন্দর শাড়ি সদন শালকিয়া হাওড়া, তাদের একটা শাড়ি, মহেন্দ্র ট্রান্সের ব্যাগ। একটু কথাই বলতে পারছি না রে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে, ভালো ভালো রেসিপি ট্রাই করেন, অল দিস পিস ফর ইউর ক্যারিয়ার, ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ। এমনিতে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা কিন্তু একটা ভালো আইডিয়া, একটা ভালো ক্যারিয়ার অপশন পাওয়া যেতে পারে। তোমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে তুমি কোন রেসিপিটা পাঠাবে আমাদের এখানে, কারণ আমরা কিন্তু খুঁজছি আমাদের প্রতি মাসের আকাশের একজন করে রাজনীতি। কে বলতে পারে আমাদের নেক্সট রাজনীতি হয়তো তুমিই হলে। কুচিনা রাজনীতি পাওয়ার বাই মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল। এখানে রয়েছে কুচিনা অটো ইগনিশন হক, কুচিনা ওয়াটার পিউরিফায়ার, কুচিনা অটো চিমনি, আর 5 রোড রয়েছে আমার শাড়ি স্পন্সর করার জন্য। নাম্বার হচ্ছে 9433948339। এরকম খাওয়ার পর এত কথা বলা যায় না, প্লিজ। আজকের মতন ব্রেক, আবার দেখা হবে। টেক কেয়ার, গুড নাইট।